আচ্ছা, এবার আসো গ নম্বরটা সমাধান করি। গ নম্বর আমাকে কি বলছে? গ নম্বর আমাকে উদ্দীপকে বলছে x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 6, মানে উদ্দীপকে বলছে। যদি হয় তাহলে প্রমাণ করতে, মানে গ নম্বরে বলছে 8x কিউব, মানে 8x কিউব অথবা x এর ঘন, ঠিক আছে? এইটাকে, এই যে x কিউব এটাকে ইংরেজিতে বলা হয় কিউব, কিউব কিউব, আর বাংলায় বলা হয় ঘন, ঠিক আছে? এক্স এর ঘন, ঠিক আছে? ঘন বা কিউব। আচ্ছা, আর এটা তো চিনি মোটামুটি। তাহলে 8x কিউব মাইনাস 5x স্কোয়ার, ঠিক আছে? এই যে কিউব, এটা মনে রাখিও। ইংলিশটাই সবচেয়ে মুখস্থ করা সবচেয়ে ভালো হয়। তাও তোমরা যেহেতু ছোট ক্লাসে তোমরা ঘন পড়তে পারো, তবে ইংলিশটা মনে রাখবা, কারণ উপরের ক্লাসে যখন যাবা তখন এই কিউবটাই বেশি মুখে আসবে, কারণ এটাই বেশি মানে প্রচলিত। তো এক্স কিউব, 8x কিউব মাইনাস 5x স্কোয়ার এর মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে চলো ডিরেক্ট সমাধান করি বেশি কথা না বলে। সলভ। তাহলে এখানে আমাকে কি বলছে? x ইকুয়াল টু, যেহেতু আমরা এখানে x কিউব আর x স্কয়ার, মানে এখানে y এর কোনো কাজ নাই, তাহলে আমি y নিব না, শুধু x নিব। তাহলে x ইকুয়াল টু কত? 3, ঠিক আছে? এবার আমি এই প্রদত্ত রাশিটা বসাই। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান সমান কত? 8x কিউব মাইনাস 5x স্কয়ার, ঠিক আছে? ওকে, এবার আসো, এবার এখানে x এর মানটা বসাই দিই। এবার এখানে x এর মানটা বসায় দাও। x এর মান কত? 3। তাহলে 8 গুণ 3 x হোল কিউব, 3 হোল কিউব, ঠিক আছে? এই যে x এর মানটা বসাই দিচ্ছি, আর এটা তো গুণ আকারে আসলে 8টা, তো গুণ আকারে লিখছি। মাইনাস 5 ইন্টু এক্স কিউব, তাহলে 3 স্কোয়ার, ঠিক আছে? ঠিক আছে এতটুকু। আচ্ছা, 3 স্কোয়ার, আমি একটু ওই যে প্রথম ক্লাসে ক নম্বর যখন সমাধান করছিলাম তখন আমি এগুলা বিস্তারিত বলছি, তারপর আমি ছোট্ট একটু সংক্ষেপে বলে দিচ্ছি। 3 স্কোয়ারে, মানে এখানে পাওয়ার যেহেতু 2 আছে, তার মানে উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার, তাহলে 3 পাওয়ার মানে স্কোয়ার, মানে 2 থাকলে স্কোয়ার বলে, আর 3 থাকলে সেটাকে বলে কিউব, ঠিক আছে? তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 3 বার, মানে পাওয়ার যতবার থাকবে ততবার হচ্ছে আমি গুণ করব, ঠিক আছে? মানে এই সংখ্যাটা, যে সংখ্যাটার উপর পাওয়ার থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ করব, মানে যেই সংখ্যার উপর পাওয়ার থাকবে সেই সংখ্যাটা আমি ততবার গুণ করব যত পাওয়ার থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে 3 কিউব, 3 কিউব কত? এখানে 3 আছে না, তাহলে 3 বার গুণ করব, 3 কে 3 বার গুণ করব, 3 গুণ 3, ঠিক আছে? মোটামুটি বুঝতে পারছো। যদি এখানে 5 থাকতো তাহলে 3টা 5, মানে এরকম, সরি, যদি 5 থাকতো তাহলে কি করতাম? 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, মানে 5 বার 3 গুণ করতাম, ঠিক আছে? এই হচ্ছে বিষয় পাওয়ার, এটা হচ্ছে পাওয়ারের হিসাব, ঠিক আছে? মানে পাওয়ার যত থাকবে ততবার আমি ওই সংখ্যাটা গুণ করব যেটার উপর থাকবে পাওয়ারটা, ঠিক আছে? আশা করি মোটামুটি বুঝতে পারছো। এবার আসো, তাহলে এটার মান কত আসে? 3 গুণ 3 কত আসে? 3 গুণ 3 9, 3 তিরিকে 9 নামতা। আর যদি 9 এর সাথে এতটুকু কত? এতটুকু আমি উপরে দেখছি যে এতটুকু, এতটুকু কত? 9 না? একটু আগে আমি দেখলাম এতটুকু 9, তাহলে 9 কে 3 দিয়ে গুণ করো। হ্যাঁ, 9 কে 3 দিয়ে গুণ করো, 3 নং কত? 27, এই যে 3 নং 27, এটা হচ্ছে আমার 3 কিউ এর মান। তাহলে এখানে হচ্ছে 8 গুণ, এখানে হচ্ছে 3 কিউ, 3 কিউ কত? 27, এই যে 27, ঠিক আছে? 3 কে 3 বার গুণ করছি আর কি, 27, 27 মাইনাস 5 গুণ, এখানে 3 স্কয়ার কত? 9, এই যে 9, ঠিক আছে? এবার আসো, এবার এটা গুণ করো, গুণ করলে কত আসে দেখো, গুণ করলে এখানে কত আসে দেখি। তোমরা চাইলে এটা আমি, তোমরা যদি চাও তাহলে আমি এভাবে ভেঙে দিতে পারি। তাহলে আমি ডিরেক্ট না করে, মানে যেহেতু তোমরা ছোট ক্লাসে, তাহলে আমি ভেঙে ভেঙে দেখাই দিই। 3 গুণ, মানে 3টা আছে না, 3টা 3, 3 এর উপর কত আছে? 3 আছে না? 1 2 3, ঠিক আছে? 1 2 3। এবার হচ্ছে মাইনাস 5, 3 গুণ 3, মানে যেহেতু 2 আছে পাওয়ার, এই জন্য 2টা নিছি, যেহেতু পাওয়ার 3 আছে 3টা নিছি, ঠিক আছে? এবার হিসাব করো। এবার এতটুকু মান আমি দেখাইছি 27, তাহলে 8 গুণ 27 মাইনাস 5 গুণ 9, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। এবার আসো, 27 কে 8 দিয়ে গুণ করো, নর্মাল হিসাব। 27 কে 8 দিয়ে গুণ করি, মোটামুটি তোমরা গুণ পারো, এটা ছোট ক্লাসে করে আসছো। তাহলে 7 কত?
7 8 56, 7 8 56, হাতে আছে 5, হাতে আছে 5, 5টা এখানে বসে রাখবো 5টা রাখবো। তাহলে 8 দুগুনি, এই যে আবার আর গুণ করবো, 8 দুগুনি কত 16, তাহলে 16 যোগ 5, 16 যোগ 5 তাহলে কত হবে 16 যোগ 5 21, ঠিক আছে। 16 17 18 19 20 21, ঠিক আছে। তাহলে এখানে হবে 21, তাহলে হচ্ছে 221, তাহলে এখানে এটা হবে 216, ঠিক আছে। এখানে হচ্ছে এটা 216, আর হচ্ছে 5 নং কত, 5 নং 45, এটা তো নরমাল হিসাব, 5 নং 45, তাহলে হচ্ছে এই 45, ঠিক আছে। গেল এটা হিসাব। এবার আসো বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে কি হবে দেখো, 6 থেকে 5 বাদ দিলে কত থাকে, 6 থেকে 5 বাদ দিলে 1 থাকে, 6 থেকে 5 বাদ দিলে 1 থাকে। এবার আসো এখানে 1 আসছে না, 1 থেকে 4, মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম, এই যে এখানে দেখো 216 বিয়োগ হচ্ছে 45, ঠিক আছে। তাহলে 6 থেকে 5 বাদ দিলাম 1 থেকে। এখন দেখো এখানে 1 থেকে তো আর 4 বাদ দেওয়া যায় না, তাহলে এই একটাকে আমি ধরবো 11, ঠিক আছে, মানে 10 গুণ করে 10 যোগ করে নিব, ঠিক আছে। তাহলে একটাকে আমি ধরবো 11, তাহলে 11 থেকে যদি 4 বাদ দিই কত থাকে, 11 থেকে যদি আমি 4 বাদ দিই কত থাকে, 11 থেকে যদি আমি 4 বাদ দিই কত থাকে, 11 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে এখানে থাকতেছে হচ্ছে তোমার 10, মানে এখানে থাকতেছে হচ্ছে 1 বাদ দিলে 7, 7 থাকতেছে, তাহলে এখানে 7 থাকতেছে, তার মানে এখানে আমার 7 থাকতেছে। আচ্ছা এই যে এখন দেখো 7 তো আমি বসাই ফেলছি, এখন আমার হাতে কিন্তু 1 আছে, কেন, ওই যে আমি 10 ধরছি না, 10 ধরছি না, 10 ধরার কারণে আমার হাতে 1 থাকবে। তুমি যতবারই 10 ধরবা, যতবারই উপরে 10 ধরবা, ততবারই তোমার হাতে 1 থাকবে, ঠিক আছে। যেহেতু আমি এখানে 10 ধরছি, মানে 1 এর জায়গায় 11 ধরছি, এই জন্য আমার এখানে হাতে 1 থাকবে। তো এই একটা পরের সংখ্যার সাথে যোগ হবে, তাহলে আমি এখানে রেখে দিলাম 1, ঠিক আছে, হাতের 1। এবার দেখো, এবার এখানে নিচে কিছু আছে, নিচে কিছু আছে, নিচে তো কিছু নাই, এই একটা এখানে বসাই দিব, তাহলে কত, 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কিসে থাকবে 1। মোটামুটি এই জিনিসটা বুঝতে পারছো, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 171, তাহলে 171 হচ্ছে আমার অ্যান্সার। মোটামুটি তোমরা যোগ বিয়োগ মোটামুটি পারো। তারপর আমি বলে দিই, প্রথমে আসো, 6 থেকে 5 বাদ দিলে কত থাকে, 1 থাকে, এই যে 1, ঠিক আছে। এবার 1 থেকে 4 বাদ দেওয়া যায়, যায় না, তাহলে 1 থেকে আমি 10 ধরবো, তাহলে 10 ধরবো, আমি বলছিলাম 10 ধরলে হাতে 1 রাখতে হবে, এই যে হাতে 1, ঠিক আছে, এটা হাতে 1। এই যে 10 থেকে যদি আমি, সরি 11 থেকে আমি, যেহেতু আমি 10 বাড়ায় নিছি, তাহলে এটা 11 থেকে যদি আমি 4 বাদ দিই কত থাকে, 7 থাকে, এই যে 7, ঠিক আছে। এবার হাতের একটা এখানে বসায় দিব, পরের পরের হিসাবে বসায় দিব, এই যে এখানে বসায় দিলাম।